সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। এখন যেহেতু পাকা তালের সিজন চলছে আর এই পাকা তাল দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে পাটিসাপটার পিঠা আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোল নিলাম, তার মধ্যে একটি চালনি নিয়ে নিলাম। এখন এখানে 1 কাপ পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়া ব্যবহার করছি আর পিঠাটাকে নরম করার জন্য দিয়ে দিলাম। এখন একটু চেলে নিচ্ছি তাহলে ভালো হবে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এই অবস্থায়। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আমি এখানে আধা চা চামচের থেকে কিছুটা কম দিয়েছি। এখন একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব লিকুইড দুধ। এটা জাল দেওয়া প্রথম থেকেই আর এটা হালকা গরম আছে, মানে কুসুম গরম দুধটা দিলে তাহলে ভালো হয় ব্যাটারটা তৈরি করার জন্য। আর যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছে সেজন্য আপনি যদি একটু কুসুম গরম দুধ বা পানি দেন তাহলে ব্যাটারটা কিন্তু খুবই ভালো হবে। এখন আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দুধের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। তারপরে ভালো একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তালের রস। আর এই ঘন তালের রসটা কিভাবে বের করতে হয় এটার উপরে আমার একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। খুবই সহজেই কিন্তু এই তালের রস বের করা যায়। তো আমি আরও কিছুটা দুধ দিয়েছি, তারপরে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তো বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম, তারপরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যত সময় নিয়ে মেশানো যাবে ততই কিন্তু আপনার পাটিসাপটা পিঠার উপরে যে রুটিটা সেটা ভালো হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। বেশি পাতলা হলে কিন্তু পিঠাটা উঠানো যাবে না। আমার এখানে প্রায় 2 কাপের মতো হালকা গরম দুধ লেগেছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, ভেজা চালের গুঁড়া হলে পরিমাণে কিছুটা কম লাগবে। এখানে আমি এখন এটাকে রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এর মাঝে আমি পিঠার ভিতরে পুরটা রেডি করে নিব। প্রথমে একটি ফ্রাই প্যান নিলাম, এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা প্রথম থেকে জাল দেওয়া। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি, মানে 4 কাপ দুধকে জাল দিয়ে 2 কাপ করে ঘন করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরও নিজেদের ইচ্ছে মতো চিনিটা বাইরেও কমিয়ে দেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে নারকেল কোরানো, পিঠাটা খেতে অনেক মজার হবে। আরও দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তালের রস। যদি আপনাদের ক্ষেত্রে তালের রসটা পাতলা হয় সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে দিতে হবে। এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব। চুলার জালটা কমিয়ে রেখে এই পুরটা রান্না করে নিতে হবে। আর এই পুরটা রান্না করার সময় অবশ্যই এরকম একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। পিঠার পুরটা বলক আসার পরে নেড়ে চেড়ে এরকম ঘন করে নিতে হবে, তবে এটা একটুখানি শুকাবে। আর এই পুরটা রান্না করার সময় অবশ্যই একটু সাবধানে থাকতে হবে, কারণ এটা অনেক ছিটে। তো এরকম ঘন আসলেই আমি পিঠার পুরটাকে নামিয়ে নিব, কারণ এটা যদি নামাই তারপরে এটা আরেকটু ঘন হয়ে আসবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চুলা থেকে আমি নামিয়ে ফ্রাই প্যানে রাখবো না, একটি প্লেটে ঢেলে নিব। ফ্রাই প্যানে রাখলে কিন্তু এটা বেশি শক্ত হয়ে যাবে। তো এরই মাঝে আমার এই পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, মানে পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দেখা যায় আরও কিছুটা ঘন হয়ে এসেছে। আর এর মাঝখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে আমি একটু মুছে নিচ্ছি যেন পিঠাটা লেগে না যায়। তারপরে যে ব্যাটারটা রেখেছিলাম এখান থেকে এরকম করে একটু নেড়ে চেড়ে কিছু পরিমাণে ব্যাটার নিতে হবে। আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি আমার পরিমাণ মতো কিছুটা ব্যাটার নিয়েছি আর প্রত্যেকবার এরকম নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে ফ্রাই প্যানে ব্যাটারটুকু দিয়ে দিতে হবে। পিঠার এই ব্যাটারটা দেওয়ার পরে ফ্রাই প্যানটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে যেন বরফ হতে পারে। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যেন রুটিটা খুব সুন্দরভাবে উপর সাইডটা সেদ্ধ হয়ে যায়। চুলার জালটা থাকবে একেবারেই লোতে, মানে হালকা গরম করে ফ্রাই প্যানটা, তারপরে ব্যাটার দিতে হবে। তো উপরের সাইডটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে সেই পিঠার পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
তারপরে এভাবে করে ভাঁজ করে দিতে হবে। তো একটু আলতো হাতেই কিন্তু করতে হবে, যেহেতু পাটিসাপটা পিঠা এমনিতেই নরম থাকে। আর এই পাটিসাপটা পিঠাগুলো আসলে ফ্রাই প্যানে বানালেই বেশি ভালো হয়, মানে যে হাঁড়িগুলোতে লেগে যায় না। তো উল্টে পাল্টে আমি কিছুক্ষণের মতো ভেজে নিলাম, তারপরে পাটিসাপটা পিঠা নামিয়ে নিচ্ছি। আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখনও কিন্তু চুলার জালটা একেবারে লোতে আছে, আর হাঁড়িটাও কিন্তু অতিরিক্ত গরম নেই, একেবারেই হালকা গরম। আসলে ফ্রাই প্যানগুলো বেশি গরম হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে পুনরায় আপনাকে সেই পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে, তা না হলে পিঠা ছিদ্র ছিদ্র হবে। তবে সেক্ষেত্রে পিঠা বানাতে অনেক সময় লেগে যাবে, আর যদি ছিদ্রযুক্ত পিঠা পছন্দ করেন তাহলে তো আর সময় লাগবে না। তো আমি প্রথমবারের মতো মাঝখানে কিছুটা পিঠার পুর দিয়ে দিলাম, তারপরে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আসলে নানি দাদিরা যে পিঠা তৈরি করতো সেটাও কিন্তু ছিদ্রযুক্তই ছিল, খেতে কিন্তু সেই স্বাদ ছিল। আর এভাবে করেই আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব, তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করব। আমার পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, যে ব্যাটার আর পুর তৈরি করেছিলাম তাতে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। এখন একটি পিঠা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। পিঠাগুলো আপনাদের হিসেবে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আশা করছি আপনারাও ট্রাই করলে নিরাশ হবেন না। তবে অবশ্যই চালের যে ব্যাটারটা আছে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে পিঠা কিন্তু ভালো হবে। এখন একটু ভেঙেও শেয়ার করছি, পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই নরম হয়েছে। আর এই তালের রস দিয়ে কিন্তু আমি তালের বড়া পিঠাও তৈরি করেছিলাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে। আশা করছি সেই পিঠা রেসিপিটাও ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না, তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাটা কেমন হয়েছে খেতে। আশা করছি তালের সিজন থাকতে থাকতে এই তালের পিঠা অবশ্যই তৈরি করে খাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।